নৈহাটিতে আম কুড়োতে গিয়ে যুবক খুনের ঘটনায় শিবদাসপুর থানায় এলেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। গত 15ই মে নৈহাটি শিবদাসপুর থানার অন্তর্গত আটিসরার গ্রামে বন্ধুদের নিয়ে আম কুড়োতে গিয়েছিলেন বছর 17 সুদীপ্ত পণ্ডিত। সেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফারাদ মণ্ডল নামে এক ব্যক্তিকে। অভিযুক্ত ব্যক্তির চরম শাস্তির দাবি রবিবার শিবদাসপুর থানায় হাজির হলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছি, তার কাছে আবেদন জানিয়েছি দোষীর যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। দেখুন শিবদাসপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। দেখুন, একেবারে আনওয়ান্টেড ইনসিডেন্ট, ভেরি আনফর্চুনেট। তবে আমি ইনচার্জ এই পুলিশ স্টেশনের সমীরবাবুর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হলাম এই কারণে যে প্রথম দিক থেকেই তারা একেবারে ঘটনার মুহূর্ত যখনই জেনেছেন তখন থেকে খুব অ্যাক্টিভলি এই বিষয়টি দেখে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে আমরা জানি, কিন্তু এন্টায়ার ইনভেস্টিগেশন তো পুলিশের তরফ থেকে প্রয়োজন, তাকে অ্যারেস্ট করেছে। এবং আমরা বলে এলাম যে কোনোভাবেই যাতে ওই ভদ্রলোক ছাড়া না পান, যেই দুষ্কর্মটি করেছেন। এবং এই রকম একটি তরতাজা 17 বছরের জাস্ট কিছু বেশি তার বয়স, তামিলনাড়ুতে থাকতো ছেলেটি, এসছিল, তার মামার শ্রাদ্ধ ছিল। এবং মর্মান্তিক ঘটনা, একটা আমপাড়াকে কেন্দ্র করে মারতে পারতেন, তাকে ডেকে কাউকে বলতে পারতেন। ভয়ঙ্কর। এই রকম এখনও পর্যন্ত কোথাও তরমুজ কেউ নিয়ে নিচ্ছে তার জন্য মেরে ফেলছে, আম কেউ পাড়ছে তার জন্য মেরে ফেলছে। অ্যাকচুয়ালি মানুষ কত অসভ্য বর্বর হয়ে গেছে সেটা আমরা দেখলাম। কিন্তু প্রশাসন কুইক ব্যবস্থা নিয়েছে এবং পরিবারকে এই গ্রেপ্তারির পর পরিবার কিছুটা হলেও তারা প্রশাসনের উপরে আস্থা রেখেছে। এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশন চলছে। এবং ওনারা বলেছেন 10 দিনে পুলিশ হেফাজতে আছে। ওনারা বলেছেন যে কোনোভাবেই সর্বোচ্চ সাজা যা হয় আমরা তার ব্যবস্থা করব। আমার মনে হয় যে সত্যিকারের যদি পুলিশ ইনভেস্টিগেশন প্রপারলি হয় ফাঁসিই হবে। মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড যেটা সাধারণত হয়ে থাকে ইমিডিয়েটলি তো বলার নয়, কারণ বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এই বিষয়টি হবে। তবে আমি বলবো রাজ্য সরকারের কাছে নিহত পরিবারের কে যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়। এখানকার বিধায়ক এবং এমপি যিনি আছেন তাদের কাছেও আবেদন থাকবে। তার কারণ এই রকম একটি খুব সাধারণ পরিবারের ছেলে যে বাইরে কাজ করত, সে আসতেও পারতো না, তার মামা মারা গেছিলো বলে সে এসেছিল। তো স্বাভাবিক কারণে এই পরিবারটির পাশে যাতে দাঁড়ায়, কারণ বাড়ির ছেলে তো। কি তারা প্রতিশ্রুতি দিয়েছেন জানি না, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন করছি যে রাজ্য সরকার যাতে কম্পেনসেশন দেন। কংগ্রেসের তরফ থেকেই তো বলছি যে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে ওদের পরিবারের কাউকে চাকরি যদি দিতে পারে কিংবা যদি এককালীন অর্থ সাহায্য দেওয়া যায়। কারণ ছেলে মারা গেছে, তো ছেলে স্বাভাবিকভাবেই বাবা মাকে দেখে, ভবিষ্যতের পথচালক হয়। হ্যাঁ, তো 2 ছেলে 1 ছেলে। হ্যাঁ, সেটা আমি কে আছে না আছে এত ডিটেলস জানি না, সেটা জানবো গিয়ে, ওর বাড়িতে যাচ্ছে। কংগ্রেস তো আগে থেকেই, আমাদের ব্লক সভাপতি, আমাদের জেলার নেতৃবর্গ তারা অলরেডি তাদের পরিবারে গেছে। আমার হয়ে দেরি করে আমি এসেছি, আমি আসতে পারিনি। আপনারা জানেন টিচারদের ওই অবস্থা, তার পরের দিন র্যালি ছিল। এইসব কারণে আমরা মূল কথা যেটা বলছি, যাতে দোষী গ্রেপ্তার হয়েছে তার যাতে সর্বোচ্চ পানিশমেন্ট হয়। পরিবার যেটা চাইছে ফাঁসি হবে না, তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেটা তো বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হবে। কিন্তু সর্বোচ্চ সাজা যাতে হয় এবং পরিবার যাতে কম্পেনসেশন পায় এবং আইনি সহযোগিতা যদি পরিবার আমাদের কাছে কিছু চায়, নিশ্চিতভাবে আমরা আইনি সহযোগিতায় পরিবারের পাশে থাকব।